কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে বিস্ফোরক আইনে করা একটি মামলায় গ্রেফতার হন লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী সাইফ মোহাম্মদ আলী। সে রাতেই বাবাকে হারান তিনি। জামিন পেয়ে জানাজায় অংশ নিতে পারলেও এখনও আছেন জেলে। পরিবারের দাবি, সাইফের নাম মামলার এজাহারে না থাকলেও তাকে আটকে রাখা হয়েছে। আতাউর রহমান মন্ডির তথ্য ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র সাইফ মোহাম্মদ আলী চলমান কোটা আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করতে পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কালুহাজি সড়কের বাড়িতে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় তাকে। স্বজনরা জানান, এ সময় ছেলের অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েন বাবা শামসুল আলম। বুকে ব্যথা উঠলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। ছেলেটাকে যখন নিয়ে যান তখন শোক সইতে না পারি উনি স্টপ করে মারা যায়। আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য ওনার হাত থেকে নিয়ে গেছে, এরপরে উনি স্টপ করছে, শুনছি এরপরে মারা গেছে। সাইফের মা তাহমিনা আক্তারের অভিযোগ, কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন তার ছেলে। তার বিরুদ্ধে থানায় কোনো মামলাও নেই, তবু জোর করে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তো পুলিশের পিছনে পিছনে ওনারা কিচ্ছু বলে না, কোথায় নিচ্ছে কি বেকারা, ওনারা শুধু ওরা নিয়ে যাওয়ার জন্য ও শুধু বলছে যে আপনারা আমাকে কোথায় নেবেন, এই কেন নেবেন, বলে কেন নেবো মানে তুমি জানো না তুমি কি করছো, এই কথা বলে ওরা নিয়ে গেছে। পরে নিয়ে যাওয়ার পরে আমরা পিছন পিছন আমার আম্মা আমার বোনেরা আমরা সবাই ওখান থেকে গেছি। সাইফের আইনজীবীও জানান, মামলা বা ওয়ারেন্ট ছাড়াই তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার জামিনের চেষ্টা চলছে। পুলিশ চালান করেছে বিস্ফোরক দ্রব্য আইনের একটা মামলা, নাশকতার মামলা। এই মামলাটা 28/7 একটা ঘটনা। ওই মামলাতে কিন্তু এজাহারভুক্ত আসামি ছেলেটা ছিল না। ওইখানে 13 জনের নাম উল্লেখ করে মামলা করেছে, ওইখানে ওই ছেলেটার নাম নাই। তবে পুলিশ বলছে, নাশকতা ও বিস্ফোরক মামলায় সাইফকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা আন্দোলনে তার সক্রিয় থাকার প্রমাণ রয়েছে তাদের কাছে। ওই যে মামলার ঘটনার সাথে জড়িত আমাদের কাছে আছে। না ওর বাবা মৃত্যু হয়েছে, এটা তো হলো স্বাভাবিক মৃত্যু, এবং উনি অসুস্থ ছিলেন যতটুকু জানি। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও সাইফের মুক্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ছাত্র হত্যা, গণগ্রেপ্তার, মামলা গুমের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। আব্দুল্লাল মামুন, ৭১।